আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার ডিমের চপ বানিয়ে দেখাবো। ডিমের চপ আমরা বিভিন্ন রকম করে খেয়ে থাকি, কিন্তু এই রকম করে বানালে খেতে হবে দারুণ মজার, নতুন রকমের আর নতুন স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে 2টা ডিম নিয়েছি, আর ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডিম 4 পিস করে নিচ্ছি। খুবই সাবধানে কাটতে হবে যেন কুসুম বের হয়ে না যায়। সবগুলো কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর কাঁচা মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর শুকনা মরিচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, 1/2 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিলে বেশি ভালো হবে খেতে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর চিলি ফ্লেক্স 1/2 চামচ, জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে, আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। দিয়ে আমি ভালো করে মিক্স করে পানি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। লাঞ্চ যেন না থাকে, একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা পাতলা করা যাবে না, ঘন করে করতে হবে। এখন আমি এইরকম করে আলু নিয়ে একটা করে ডিমের পিস নিয়ে আমি এইরকম করে সাইডে এরকম করে ঠেসে ঠেসে লাগিয়ে নেব, তাহলে খুলে আসবে না। একটু চ্যাপটা করে দেব, হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো চপ বানিয়ে নেব। সামনে রোজার ইফতারিতে এই চপ রাখতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। সবগুলো বানানো হয়ে গেলে আমি আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা করে চপ এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটার যদি পাতলা হয় তাহলে ভিতরে পুর কিন্তু বের হয়ে আসবে। একদম ঘন করে করতে হবে, এরকম ঘন হবে, তাহলে বের হয়ে আসবে না। আর খেতেও হবে অনেক মজার। সবগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। ডিম আর আলুর এই চপগুলো যে খেতে এতটাই টেস্টি হয়, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাত্র 2টা ডিম দিয়ে অনেকগুলো নাস্তা বানানো হয়ে যায়। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নেব। উপরে মুসমুসে হলেই তুলে নিতে হবে। আর ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। হয়ে গেল আলু আর ডিমের মজাদার চপ। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।